নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা স্টক সিলেকশন কিভাবে করতে হয় শিখব। গত সপ্তাহে আমরা শিখেছি মোমেন্টাম স্টকে কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা এই সপ্তাহে শিখব কিভাবে রিভার্সাল ট্রেড নেবার জন্য রিভার্সাল স্টকগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, মানে খুব সহজে স্ক্যানারের মাধ্যমে, চার্টিং স্ক্যানারের মাধ্যমে কিভাবে আমরা করব সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখব ডিপলি, প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওকে এবং দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা রিভার্সাল ট্রেডে স্টককে সিলেক্ট করব। তার আগে বলি যে রিভার্সাল ট্রেড হয় কি সেটা তো আগে আপনাকে জানতে হবে। রিভার্সাল ট্রেড কি সেটা তো বুঝতে হবে, নাহলে রিভার্সাল ট্রেড কি, কিভাবে স্টককে চুজ করে আমি কি করবো সেটা হয়তো বুঝতে পারবেন না। তো আগে আপনাকে রিভার্সাল ট্রেড কি সেটাকে একবার বোঝার চেষ্টা করি। দেখুন, প্রাইস যখন নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ডে আছে, নিচের দিকে নামছে, এই সময়ে যখন প্রাইস কি করছে, প্রাইস এখানে বটম করছে এবং এখান থেকে বটম করে যখন প্রাইস এখান থেকে রিভার্স হয়ে উপরের দিকে উঠবে, এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড। মানে আমরা কি করছি, আমরা ট্রেন্ডের এগেনস্টে কাজ করছি। ট্রেন্ড কি ছিল? ট্রেন্ড ছিল আমাদের ডাউন ট্রেন্ড। ওকে, তো ডাউন ট্রেন্ডে আমরা কি করছি, ডাউন ট্রেন্ডে আমরা বাই পজিশন নেবার চিন্তা করছি, লং করবার চিন্তা করছি, সেই জন্য এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড। এবং যখন আমরা এই ট্রেডটা করব, রিভার্সাল ট্রেড যখনই আপনি করবেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস মাথার মধ্যে রেখে ট্রেড করতে হবে। আপনাকে অ্যাডিশনাল কনফার্মেশন নিতে হবে, কারণ আপনি মার্কেটের এগেনস্টে চলছেন। টেকনিক্যাল অ্যানালিসিসের বেস হচ্ছে যে ট্রেন্ডের সঙ্গে চলা। যদি আপনি বাই ট্রেড করতে যান তখন কিন্তু আপনাকে আপ ট্রেন্ডে বাই করতে হবে, ডাউন ট্রেন্ডে কখনো বাই করা উচিত নয় অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। বাট সেটা আমরা রিভার্সাল ট্রেডে করতে পারি। সেই জন্য যখনই আপনি রিভার্সাল ট্রেড করবেন তখন কিন্তু আপনাকে অ্যাডিশনাল কনফার্মেশন নিতে হবে, মোমেন্টামের, ভলিটিলিটির, ভলিউমের, এবং যত কনফার্মেশন আপনি নেবেন ততটাই কিন্তু বেটার এখান থেকে রেজাল্ট পেতে পারেন। আদারওয়াইজ আপনার লসও হতে পারে। কারণ কি? কারণ আপনি অলরেডি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছেন। ট্রেন্ড কি বলছে? ট্রেন্ড তো বলছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে প্রাইস নিচের দিকে নামতে পারে। ধরুন আপনি এখানে বাই করলেন, প্রাইস যদি নিচের দিকে নেমে যায় তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাই হচ্ছে রিভার্সাল ট্রেড। এবং রিভার্সাল ট্রেডে এই জায়গাতে কিভাবে আমরা স্টককে চুজ করতে পারি, যখন এই জায়গাতে প্রাইস হল্ট করছে বা যখন বটম করছে, সেই জায়গাতে কিভাবে আমরা স্টককে চুজ করতে পারি এবং এখানে কিভাবে আমরা এন্ট্রি করতে পারি স্টকগুলোতে, সেটাই আজকে আমরা এখানে দেখবো। এবং কিভাবে স্টককে চুজ করব এবং কিভাবে আমরা স্ক্যানের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করবো, আমাদের কাছে স্টক চলে আসবে, বা যে সমস্ত আমাদের স্টকগুলো আসবে সেগুলোকে আমরা কিভাবে করব সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে স্টককে সিলেক্ট করার পদ্ধতি। দেখুন, আমি আগের সপ্তাহেও বলেছি, যখন আমি মোমেন্টাম স্টক কিভাবে চুজ করতে সেক্ষেত্রে যখন আলোচনা করছিলাম সেখানেও আমি বলেছিলাম যে ম্যানুয়াল প্রসেস হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। যে আপনি ডেইলি নিফটি 100 অথবা নিফটি 200 অথবা নিফটি 500 চার্টকে আপনি দেখছেন মার্কেট ক্লোজ হওয়ার পরে সন্ধ্যাবেলাতে, এবং দেখার পরে প্রত্যেকটা স্টককে আপনি অ্যানালাইসিস করছেন, দেখছেন যে কোন স্টকটা মোমেন্টামে আছে, কোন স্টকটা রিভার্সালে আছে, কোন স্টকটা সাইডওয়েজে আছে, কিরকম দেখাচ্ছে। এটা সব থেকে বেস্ট যদি আপনি সময় দিয়ে করতে পারেন। কারণ শুধুমাত্র এখানে আপনি স্টককে সিলেক্ট করতে পারবেন না, এখানে আপনি আপনার নলেজকে বৃদ্ধি করতে পারবেন। যখন আপনি নিফটি 500 বা নিফটি 100 বা নিফটি 200 স্টককে রেগুলার দেখবেন, আপনার কিন্তু নলেজটা বৃদ্ধি পাবে। আপনি মার্কেটকে আরো ডিপলি অ্যানালাইসিস করতে পারবেন, মার্কেটকে আপনি আরো সহজভাবে বোঝার চেষ্টা করতে পারবেন। এবং দীর্ঘদিন যদি এটা আপনি করতে থাকেন, রেগুলারলি যদি এটা করতে থাকেন, তো আপনার নলেজটা একটা নেক্সট লেভেলে যাবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনি রেগুলার নিফটি 500 না, নিফটি 100 যদি আপনি চার্ট প্রতিদিন দেখেন, আফটার 1 ইয়ার আপনি একটা নেক্সট লেভেলে যাবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আজ থেকে শুরু করুন এবং আফটার 1 ইয়ার আপনি দেখবেন যে আজকে আপনার যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে নলেজ, আফটার 1 ইয়ার কিন্তু অনেক বৃদ্ধি হবে। আপনাকে কাউকে কিছু বলতে হবে না, আপনাকে চার্ট আপনাকে শিখিয়ে দেবে। কারণ চার্ট আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু শেখায়, অনেক কিছু বোঝায়, বাট আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে মেন প্রসেস। এবং গত সপ্তাহে যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি যখন এটা বলেছিলাম, আমাকে একজন বন্ধু, সাবস্ক্রাইবার বা আমাদের ট্রেডিং বন্ধু আমাকে একটা মেসেজ করেছিলেন যে স্যার আপনি কিভাবে এই নিফটি 100 বা নিফটি 200 যে চার্টকে প্রতিদিন কিভাবে দেখেন, আমি কিভাবে দেখি, সে যাতে আমি ওনাদেরকে বলি বা যাতে আপনারা সেইভাবে দেখতে পারেন। তো অবশ্যই আমি সেটা দেখেছি, কমেন্টও করেছি, সেটার উপরে একটা ভিডিও আমি আশা করছি করবো নেক্সট উইক বা তারপরের উইকে। আমরা এর উপরে কিন্তু একটা ভিডিও করবো যাতে আপনারা দেখতে পারেন যে কিভাবে আমরা সেটাকে রেডি করবো এবং খুব সহজে, খুব কম সময় দিয়ে কিভাবে আমরা 100 বা 200 চার্টকে রেগুলার দেখতে পারি। সেটা কিন্তু আমি কিভাবে করি সেটা আমি আমাদেরকে প্রসেসটা দেখাবো। ওকে, এছাড়া আমরা কি করতে পারি, স্ক্যানারকে ইউজ করতে পারি। স্ক্যানার তো ইউজ করি, চার্টিং স্ক্যানার আছে, আরো অনেক স্ক্যানার আছে। ওকে,
এছাড়া আমরা কি করতে পারি, এছাড়া আমরা করতে পারি টপ ডাউন অ্যাপ্রোচ করতে পারি। টপ ডাউন অ্যাপ্রোচ মানে হচ্ছে ধরুন আমাদের যে প্রাইমারি মার্কেটে কি আছে, নিফটি 50 আছে, ব্যাংক নিফটি আছে, সেক্টরে কি আছে, সেক্টর তো অনেক সেক্টর আছে, ধরুন আমাদের অটো সেক্টর আছে, আমাদের ফার্মা সেক্টর আছে, আমাদের এনার্জি সেক্টর আছে, আমাদের মেটাল সেক্টর, এফএমসিজি, আইটি, কমোডিটি, মিডিয়া, মানে কনজিউমার ডিউরেবল, বহু সেক্টর আছে। তো সেক্টরগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, মেন মার্কেটকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই মাধ্যমে কিন্তু স্টককে সিলেক্ট করতে পারি খুব সহজে। এবং সেটা আমরা প্রত্যেক সপ্তাহে টপ ডাউন অ্যাপ্রোচ করে থাকি, মার্কেটকে অ্যানালাইসিস করে থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে, ইউটিজিসির কোর্সের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আমরা করে থাকি। এবং সেটা আমরা ফ্রি অফ কস্ট আমাদের যে অ্যাপস আছে ওবিটি একাডেমি, ওকে, ওবিটি একাডেমি যে অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু আমরা দিয়ে থাকি। এবং সেই অ্যাপসে আমরা এটা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি, প্রত্যেক সপ্তাহ রবিবার দিনকে আমরা এটা আপলোড করে থাকি। যদি সেগুলো আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অনেকটা নলেজ হয়ে যাবে আপনার মার্কেট সম্বন্ধে, বা কোন সেক্টরটা চলছে কোন সেক্টরটা চলছে না। ধরুন যে সেক্টরটা বটম করছে সেই সেক্টরের আন্ডারে যে স্টকগুলো আছে সেইগুলো কিন্তু বটম করবে, যে সেক্টরটা ট্রেন্ডিং এ আছে সেই সেক্টরের আন্ডারে স্টকগুলো কিন্তু ট্রেন্ডিং আছে। যদি এই সেক্টর যে রোটেশন হচ্ছে, কোনটা বটম করছে, কোনটা ট্রেন্ডিং আছে, কোনটা আপ ট্রেন্ডে, কোনটা ডাউন ট্রেন্ডে, এটা প্রত্যেক সপ্তাহে যদি আপনি রেগুলারলি এটাকে করে থাকেন, রেগুলারলি যদি এটা দেখে থাকেন বা বুঝতে পারেন যে কোন সেক্টরটা চলে, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজে সুন্দর স্টক সিলেকশন করতে পারবেন। আপনাকে অত কিছু করতে হবে না, ম্যানুয়াল প্রসেসও করতে হবে না, স্টককে স্ক্যানিংও করতে হবে না, কিন্তু রেগুলারলি আপনি সেই স্টকগুলোকেই দেখছেন যেগুলো ওই যে সেক্টরের আন্ডারে আছে। তো সেইগুলোকে দেখলেও কিন্তু আপনি খুব করতে পারবেন। সেটা দেখতে গেলে কিন্তু আপনাকে এই প্রত্যেক সপ্তাহে কিন্তু অ্যানালিসিস দেখতে হবে। কোথায় দেখবেন? ওবিটি একাডেমির অ্যাপসে খুব সহজে সেটা দেখতে পারবেন। এছাড়া আমাদের এই যে পিডিএফ গুলো আমরা করি, মানে আমাদের যে পিডিএফ গুলো হয়, যে প্রেজেন্টেশনের পিডিএফ গুলো, এটাও কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশনে। অথবা আমাদের একটা ছোট্ট কোর্স আছে ইউএফএফবি, সেই কোর্সের কিন্তু অলরেডি 60% অফ চলছে। 60% অফ দিয়ে 399 রুপিসে কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে। লাস্ট ডেট হচ্ছে আজকে রাত্রি 12টার মধ্যে। আজকে কারণ 16 তারিখে এই ভিডিওটা আপনাদের আপলোড হচ্ছে শনিবার দিনকে, এবং আজকেই রাত্রির মধ্যে যদি আপনি এই কোর্সকে বাই করেন, এখানে কিন্তু 60% অফ আছে। এবং এই কোর্সটা কি কি পাচ্ছেন অলরেডি, এর উপরে কিন্তু একটা ভিডিও অলরেডি আমি করেছি গত বৃহস্পতিবার দিনকে, ডিটেলসে আলোচনা করছি, রিভিউ করেছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এই কোর্সে আপনি পাচ্ছেন 100+ ভিডিও পাচ্ছেন, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাচ্ছেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস পাচ্ছেন। এছাড়া 5 দিনের একটা লাইভ ইভেন্ট পাচ্ছেন অক্টোবর মাসে। সেই লাইভ ইভেন্টে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। ওয়েলথ ক্রিয়েশন জাস্ট আপনি 2 আওয়ার্স মান্থলি আর 15 মিনিটস মানে উইকলি যদি আপনি সময় দিতে পারেন, মান্থলি 2 আওয়ার্স এবং 15 মিনিটস উইকলি টাইম যদি সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই স্ট্র্যাটেজির মাধ্যমে, ওই যে ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু একটা আপনি প্যাসিভ ইনকাম অথবা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। প্যাসিভ ইনকামও করতে পারবেন, ওয়েলথ ক্রিয়েশনও করতে পারবেন, যদি ওই স্ট্র্যাটেজিটাকে আপনি রেগুলারলি ফলো করেন ডিসিপ্লিন এবং পেশেন্স সহকারে। তো এটাকে আমরা করতে পারবেন জাস্ট এই 399 রুপিসে। আপনারা অনেক মানে লস করেছেন, অনেকে লস করে এখানে আসে, আমাকে অনেকে ফোন করে স্যার আমি এত লস করেছি অত লস করেছি। দেখুন এই 399 টাকাটা কিছুই না, একটা লস হয়ে গেলে আপনার হয়ে যাবে। তো আপনি ভাববেন যে একটা লস হয়ে গেছে, একটা কোর্সটা যদি বাই করেন, তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই কোর্সটা বাই করার পর আপনার লস হওয়াটাই বন্ধ হয়ে যাবে। কারণ কিভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কোথায় ট্রেড নেবেন, কোথায় ট্রেড নেবেন না, যে দুটো স্ট্র্যাটেজি আমরা শিখিয়েছি, একদম টু দ্য পয়েন্ট আলোচনা করা হয়েছে। শুধুমাত্র স্ট্র্যাটেজি বলে দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, কোন জায়গাটা নিলে আপনার পসিবিলিটিস বাড়বে, প্রবাবিলিটি এনহ্যান্সার পয়েন্টগুলো, কোন জায়গাটা আমরা ট্রেড নেব না, সেটা আসার পরে সেইগুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হয়। তবেই কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডার। সমস্ত কিন্তু ডিসকাস করা হয়েছে এই ইউএফএফবি কোর্সের মধ্যে, এবং দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু ওখানে দেওয়া হয়েছে। কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি জানার ইচ্ছা থাকে, আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, নিচের লিঙ্ক কিন্তু অবশ্যই দেওয়া আছে, সেটা আপনারা করতে পারেন। অথবা আমাদের ওখানে বাইং লিঙ্কও দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট বায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও নিচে দেওয়া আছে। সর্বোপরি একটা কথা বলি, আমি সব ভিডিওতেই একবারই বলি বা বারবার বলি, আমরা কিন্তু সমস্তটা লার্নিং এর উপরে তৈরি হয়ে আছে। ধরুন আমার এই ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের এই যে কোর্স, আমাদের ওবিটি একাডেমির যে অ্যাপ, সমস্তটাই কিন্তু লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে। যদি প্রপার লার্নিং চাই আপনার যদি মনে হয় যে না আমি শিখবো, শিখে এখানে একটা কেরিয়ার গঠন করবো এবং দীর্ঘদিনের জন্য মার্কেটে থেকে করবো, কারোর টিপস কারোর রেকমেন্ডেশন আমি থাকবো না, আমি প্রপার নলেজ নিয়ে আমি এখানে ক্রিয়েট করবো, তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা নেক্সটে দেখি যে কিভাবে আমরা এটাকে স্ক্যানারটা কি করে ইউজ করবো, কিভাবে আমরা করবো। ওকে, তো স্ক্যানারকে ইউজ করবার জন্য আমরা কি টুলস ইউজ করবো, বা স্ক্যানারকে করবার জন্য আমরা টুলস ইউজ করবো RSI। এটা আমার বেস্ট ইন্ডিকেটার, আমার বেস্ট লাগে স্মার্ট মানি কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই এবং ভিএসসি, এটা আমার সব থেকে বেস্ট
অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, বাট আরএসআই অ্যাজ এ ইন্ডিকেটর হিসাবে আমার বেস্ট ইন্ডিকেটর, আমার সব থেকে বেস্ট, এবং এর উপর আমি বহু রিসার্চ করছি, আজও করছি, অতীতেও করেছি, আরো নিত্য নতুন রিসার্চ করবার চিন্তা ভাবনা আছে এবং করছি এর উপরে। তো আমরা কি করবো, ডিফল্ট সেটিং নেবো এবং আমাদের যে 40 এবং 60 যে লেভেল আছে সেই লেভেলকে আমরা ইউজ করবো। এই টুলসকে দিয়েই কিন্তু খুব সহজে আমরা এই যে রিভার্সাল ট্রেডিং এর স্টকগুলোকে আমরা বাছাই করতে পারি খুব সহজে, জাস্ট একটা ক্লিক করলে। ওকে, তো তার লিঙ্কটাও কিন্তু আমি আমাদের সঙ্গে শেয়ার করবো। কোন টাইম ফ্রেমে করবো, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমকে ইউজ করে কিন্তু করবো। ইউজ করে আমরা এই মানে চার্টিংকে গিয়ে আমরা এর স্ক্যানারটাকে ইউজ করবো। আমরা কোন টাইম ফ্রেমে ট্রেড করবো, ডেলি টাইম ফ্রেমে। কি করবো, সুইং ট্রেড করবো। সুইং ট্রেড ডেলি টাইম ফ্রেমে করবো। আমি উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমকে ইউজ করছি স্ক্যানার ইউজ করবার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সপ্তাহে, উইকেন্ডে, সপ্তাহের যে শেষ হচ্ছে, মার্কেট ক্লোজ হচ্ছে শুক্রবার দিনকে, আমরা শনিবার বা রবিবার দিনকে যে কোনো সময় খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে জাস্ট একবার স্ক্যান করব। যে লিঙ্কটা দিয়েছে সে স্ক্যান করার পরবর্তী ক্ষেত্রে যে স্টকগুলো এলো, ওকে, যে স্টকগুলো এলো সেগুলো আমরা একটা ওয়াচ লিস্ট করে নিলাম। ওয়াচ লিস্টে ঢুকিয়ে দিলাম। ওয়াচ লিস্টে ঢুকিয়ে দিয়ে সেইগুলোই কিন্তু আমরা আগামী সপ্তাহে প্রত্যেকদিন দেখার চেষ্টা করবো যে সেখানে কোথায় আমার রিভার্সাল ট্রেড আসছে, কোথায় কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, কোনো রিভার্সাল স্ট্র্যাটেজি অনুযায়ী কোন জায়গাতে আমার এন্ট্রি আছে, সেই জায়গাতে আমি এন্ট্রি নিতে পারি। জাস্ট সপ্তাহে কিন্তু আপনাকে একবারই স্ক্যান করতে হবে। কারণ কি, কারণ আমি ডেলি টাইম ফ্রেমকে ইউজ করছি না ট্রেডিং এ স্ক্যানারের জন্য, আমি ইউজ করছি উইকলি এবং মান্থলি টাইম ফ্রেম। যখন উইকেন্ড শেষ হবে তখন আবার নতুন একটা শুরু হবে, তখন আবার নতুন করে আপনাকে স্ক্যান করতে হবে। এটাই কিন্তু পদ্ধতি এবং খুব সহজে আপনাকে প্রত্যেক দিন ঘাটাঘাটি করতে হবে। যা সপ্তাহে একবার আপনি স্ক্যান করে নিলেন, ব্যাস, আপনাকে দেখতে হবে না। আপনি ওই স্টকগুলোকে কিন্তু আপনি পরের সপ্তাহের জন্য রেডি করবেন এবং দেখবেন কোথায় আমার ট্রেডিং অপরচুনিটি আছে, তবে ট্রেড নেবেন। আদারওয়াইজ আপনি ট্রেড নেবেন না। যখন আপনার অপরচুনিটি যদি না আসে, আমার সেটাপে যদি না আসে, আপনি নেবেন না। তো কিভাবে করবো সেটা একবার দেখার চেষ্টা করি। তো চলুন, ওকে, দেখুন আমরা অলরেডি চলে এসেছি। আমরা কোথায় এসেছি, আমাদের অলরেডি চার্টিংকের যে সফটওয়্যারে চলে এসেছি, আমাদের যে চার্টিংকের যে ওয়েবসাইটে, সেখানে চলে এসেছি। দেখুন এখানে কিন্তু আমি একটা স্ক্যানারকে ইউজ করছি রিভার্সাল ট্রেড স্টক বলে, এবং এখানে আমি যে এই যে কমেন্টগুলো দিয়েছি, এই কমেন্টগুলোকে কিন্তু আমি পাস করেছি কোথা থেকে, নিফটি 500 স্টকের মধ্যে। তো আপনার এই যে স্টকগুলো বেরিয়ে আসবে স্ক্যান করে, তো আপনার কোন জায়গা থেকে আসবে, নিফটি 500 এর মধ্যে থেকে। আপনি এখানে নিফটি 200, নিফটি 100ও করতে পারেন, সেটা আপনার কন্ডিশন অনুযায়ী। আমি আপনাদেরকে নিফটি 500 এ দেখাবার চেষ্টা করেছি। এছাড়া আপনারা কি করবেন, এছাড়া দেখতে পাচ্ছেন যে উইকলি টাইম ফ্রেমে আমি আরএসআই ডিফল্ট নিয়েছি, এটা মান্থলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেম কিন্তু আমি ইউজ করিনি কোনো জায়গাতে, যেটা আমি প্রথমেই বললাম। আমি এখানে উইকলি টাইম ফ্রেম আরএসআই কি করেছি, 38 থেকে 42 এর মধ্যে উইকলি টাইম ফ্রেমে আরএসআই কে থাকতে হবে, সিম্পল। আর মান্থলি টাইম ফ্রেমে কি থাকতে হবে, 40 এর উপরে আরএসআই কে থাকতে হবে। জাস্ট এইটুকুনি, যেখানে যেখানে আছে, যে সমস্ত স্টকগুলোতে আরএসআই এই অবস্থান করছে, সেই সমস্ত স্টকগুলো আমার চাই যাতে আমি রিভার্সাল ট্রেডকে করতে পারি। কারণ কি, কারণ উইকলি টাইম ফ্রেমে যখন আরএসআই 40 লেভেলের কাছে আছে, বা মান্থলি টাইম ফ্রেমে যখন আরএসআই 40 লেভেলের কাছে আছে, এটা একটা গুড অপরচুনিটি। এখান থেকে একটা বাইং করার অপরচুনিটি, এখানে একটা বটম করবার সম্ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তার উপরে বেস করে কিন্তু আমরা এই মানে রিভার্সাল ট্রেডিং এর স্টকটাকে কিভাবে চুজ করবো সেটার জন্য করা হয়েছে। সিম্পল, এর থেকে বেটার বা এর থেকে সিম্পল আমার মনে হয় না যে স্টক সিলেকশন হতে পারে বলে। কারণ কি, কারণ আপনি মোমেন্টামকে দেখছেন, মোমেন্টাম যখন আরএসআই 40 লেভেলের কাছে আসছে, মানে মোমেন্টাম এখান থেকে একটা বাইং মোমেন্টাম উপর থেকে আসতে পারে, এবং বহু স্টকে এটা হয়ে থাকে। এবং আপনি যদি প্রয়োজন আপনি ম্যানুয়ালে চেক করে দেখতে পারেন। ওকে, তো এটা আপনি করতে পারেন। এবং এটা করতে গিয়ে আমি আগের সপ্তাহে যখন দিয়েছিলাম মোমেন্টাম স্টকের ক্ষেত্রে, অনেকে প্রবলেম হচ্ছিল যে কপি করার জন্য। দেখুন আমার এখানে কপি অপশন আসছে না, বাট আপনারা যখন এই যে লিঙ্কটা আমি দেবো, সেই লিঙ্কের উপর যখন ক্লিক করবেন, তার আগে আপনাকে কি করতে হবে, আপনাকে এই চার্টিংকে আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার ইমেল আইডি দিয়ে। লগ ইন করলে এখানে দেখবেন ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, নাহলে এখানে আপনাকে লগ ইন আইডি দেখাতো। লগ ইন করার পরে এই ড্যাশবোর্ডটা আপনাকে দেখাবে, শো করবে। তো আপনি কি করবেন, আপনি এখানে দরকার পড়ার প্রত্যেক যখন এই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, লিঙ্কে গিয়ে ক্লিক করলে এটা আপনার সামনে চলে আসবে। তো এটাকে আপনি কি করবেন, এখানে রান স্ক্যান আছে, সেভ স্ক্যান, সেভ অ্যাজ, এখানে আপনাদের একটা অপশন আসবে কপি বলে, কপি স্ক্যান বলে আপনার একটা অপশন আসবে। আপনারা সেই কপি স্ক্যানটাতে করবেন। কপি স্ক্যান করার পরবর্তী ক্ষেত্রে সেটাকে সেভ করবেন। সেভ করলে আপনাদের এই যে স্ক্যান বলে আছে, এখানে কিন্তু আপনার সেই কপি করা স্ক্যানটা চলে আসবে, এবং সেখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল থেকে আপনি দেখতে পাবেন। আদারওয়াইজ কি করতে পারেন, আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে যদি প্রবলেম হয়, তো আপনারা জাস্ট সিম্পল এই জিনিসগুলোকে আপনি কিন্তু এখানে পুট করতে পারেন। পুট করলেও কিন্তু আপনি ইজিলি কিন্তু এটাকে রেডি করে নিতে পারবেন। আমার এই লিঙ্কের প্রয়োজন আপনারা নিজেরাই রেডি করতে পারবেন। এবার এখানে একটা প্রশ্ন, যদি রেডি করতে কোনো অসুবিধা হয়, যদি আপনারা মনে হয় যে আমরা রেডি করতে পারছি না, জানি না, তো আপনারা নিশ্চয় কমেন্ট করে জানান যে স্যার একটা ভিডিও করুন যে এটার উপরে কিভাবে রেডি করতে হয় চার্টিংকে, কিভাবে আমরা কমেন্টগুলোকে দেবো। যদি বেশি কমেন্ট আসে, আমি অবশ্যই এই কিভাবে করতে হয় এটাকে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করে, যাতে আপনাদের সুবিধা হয় বা আপনারা ভালো করে সেটাকে অন্য কোনো স্ক্যানার ইউজ করবার বা অন্য কোনো স্ক্যানার রেডি করবার ক্ষেত্রে আপনারা সেটাকে ইউজ করতে পারেন। যদি আপনারা কমেন্ট করেন, যদি জেনার বা শেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা করতে পারেন। তো আমরা এখানে কি করবো, আমরা রান স্ক্যান করবো। রান স্ক্যান যখনই করলাম, দেখুন এখানে আমাদের কাছে স্টক চলে আসছে নিচের দিকে, দেখুন প্রায় 52 স্টক,
কতগুলো স্টক এসছে, 52টা স্টক আমরা এখানে পেয়েছি। কতগুলো স্টকের থেকে, নিফটি 500 মানে 500টা স্টকের থেকে মাত্র 52টা স্টক অলরেডি বটম করছে আমার এই মানে স্ক্যানারকে ইউজ করে আমরা পেলাম। এবং আমরা কি করব, প্রত্যেকটা স্টককে ইন্ডিভিজুয়ালি আমরা চেক করব। তার আগে কি করতে পারি, আমরা এটাকে ওয়াচ লিস্টে রেডি করে নিতে পারি, এক্সেল শিট ডাউনলোড করে নিতে পারি, বা কপি করতে পারি, বা সিএসভি ফাইলে করতে পারি। করার পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের যে ওয়াচ লিস্ট আছে, যেখানে আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট যেখানে খোলা আছে, বা ট্রেডিং ভিউতে যদি আমরা পেড ভার্সন থাকে সেটা আপনারা ইজিলি করতে পারবেন। আদারওয়াইজ আপনারা ট্রেডিং ভিউতে করতে পারবেন না। আপনাদের যে ব্রোকার হাউসের যে ওয়াচ লিস্ট আছে সেখানে কিন্তু আপনারা করতে পারেন, অথবা আপনারা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কপি করে আপনারা দেখতে পারেন যে কোন জায়গাতে কি অবস্থান আছে, বা সেই জায়গা থেকে একটা একটা করে আপনারা নিয়ে গিয়ে সেখানে আপনারা ওয়াচ লিস্ট করতে পারেন। তো এখানে ওয়াচ লিস্ট করে প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাকে দেখতে হবে যে কোথায় আমার ট্রেডিং অপরচুনিটি আছে, কোনো মানে রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী সেই জায়গাতে কিন্তু আপনাকে এন্ট্রি আপনি করবেন। সিম্পল প্রসেস, এইভাবে কিন্তু আপনি এই স্টকগুলোকে চুজ করতে পারেন, এবং বেটার আপনি এখান থেকে রিভার্সাল ট্রেডিং এর স্টক পাবেন, এবং একটা ভ্যালু ট্রেডিংও আপনি এখান থেকে করতে পারবেন, মানে ছোট্ট প্রাইসে কম প্রাইসে কিন্তু একটা ভালো রকম প্রফিটে পিটু করতে পারবেন। বাট সবসময় মনে রাখবেন যে রিভার্সাল ট্রেড, আমি প্রথমে বলেছিলাম যে রিভার্সাল ট্রেড সবসময় কিন্তু আপনাকে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে, অ্যাডিশনাল কনফার্মেশন নিতে হবে, আরএসআই এর কনফার্মেশন নিতে হবে, বরেঞ্জার ব্যান্ডের কনফার্মেশন, স্মার্ট মানি আছে কিনা দেখতে হবে, ডিমান্ড আছে কিনা দেখতে হবে, স্ট্রং সাপোর্ট এরিয়া আছে কিনা দেখতে হবে, পিনবার টাইপের বা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং প্রপারলি স্ট্র্যাটেজি মেনটেন করে প্রপারলি এন্ট্রি আসলে স্টপ লস নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। এটা সবসময় রিভার্সাল ট্রেড, যে কোনো সময় স্টপ লস হিট হতে পারে, এবং পসিবিলিটিস বেসে স্টপ লস হিট হওয়ার জন্য, যেহেতু এটা রিভার্সাল ট্রেড, কারণ ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছেন, এটা কিন্তু মাথার মধ্যে রেখেই কিন্তু রিভার্সাল ট্রেড করতে হবে। এটা কিন্তু আমি সবসময় রিভার্সাল ট্রেডের থেকে ট্রেন্ড ফলোইং বা মানে মোমেন্টাম স্টকে ট্রেড করা ভালো, কারণ মোমেন্টাম স্টক সবসময় ট্রেন্ডিং মার্কেটে থাকবে, এবং ট্রেন্ডিং মার্কেটে আপনার অ্যাডিশনালি কনফার্মেশন আপনাকে নিতে হবে না, কারণ আপনাকে মার্কেট অলরেডি ট্রেন্ডিং আছে, উপরের দিকে যাচ্ছে, সেই সময় আপনি বাই করছেন, এতে আমরা প্রফিট হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে মোমেন্টাম স্টকগুলোর ক্ষেত্রে। বাট রিভার্সাল ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডিশনাল কনফার্মেশন ছাড়া ট্রেড না নেওয়াই ভালো। এবং এখানে অ্যাকুরেসি রেটও কিন্তু অনেক ক্ষেত্রে কম হয়, কারণ আপনি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছেন। যদি আপনি বাই করলেন, ধরুন প্রাইস নিচের দিকে নেমে গেল, আপনার স্টপ লস হিট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে। এই মেন্টালিটি নিয়েই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। আদারওয়াইজ রিভার্সাল ট্রেড না করে মোমেন্টাম ট্রেডের প্রতি থাকাটাই সব থেকে বাঞ্ছনীয়, এবং আমি এটাকে বেস্ট প্রেফারেন্স মনে করি মোমেন্টাম ট্রেডের সঙ্গে থাকা। মোমেন্টাম আপনার সঙ্গে থাকলে আপনি অটোমেটিক্যালি প্রফিটেবল হতে পারবেন, এবং ভালো রকম প্রফিট আপনি ক্রিয়েট করতে পারবেন। রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো আপনারা রিভার্সাল ট্রেডিং এ এটাও আপনারা চুজ করে বেটারলি আপনারা স্টক সিলেকশনও করতে পারবেন, ট্রেডও করতে পারবেন, বাট কনফার্মেশন নিয়েই করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখে দেখে ট্রেড করুন। আগে শিখুন তারপরে ট্রেড করুন, আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।